বর্তমানে দীঘার মুখ্য আকর্ষণ হলো দীঘার নতুন গড়ে ওঠা জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। দীঘা জগন্নাথ মন্দির আমি ইতিমধ্যেই তোমাদের দর্শন করিয়েছি। দিনে ও রাতে সম্পূর্ণ মন্দির দর্শনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, সময় করে দেখে নিও। রাতে দীঘার মন্দির দর্শন করে চলে গিয়েছিলাম একটা দারুণ রেস্টুরেন্টে ডিনার করব বলে। দীঘা স্টেশন সংলগ্ন একটি ট্রেনের কামরায় বসে ডিনার করলাম। ডিনারটা ছিল একটু অন্যরকম। কেমন সে অভিজ্ঞতা, কেমন ছিল খাবার দাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি, সবই তোমাদের সাথে শেয়ার করব। সুযোগ সুবিধা হলে তোমরাও ওই ট্রেনের কামরায় বসে লাঞ্চ বা ডিনার করতে চাও কিনা জানিও। তাহলে চলো চটপট ভিডিওটা শুরু করি। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। দিনে তো দীঘার জগন্নাথ মন্দির দর্শন করেছি, রাতে আলোকমালায় সুসজ্জিত মন্দিরের রূপ দর্শন করলাম। মন্দিরের সামনে মেন রোডটায় ভিড় দেখো কি সাংঘাতিক, বাপরে বাপ, প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এখন দীঘার জগন্নাথ মন্দিরে। মেন রোডের উপর মন্দিরের দুই সাইডের প্রবেশদ্বারে খুব সুন্দর দুটি আলোক তোরণ তৈরি করা হয়েছে। এটি দীঘা স্টেশনের দিকে যাবার রাস্তায়, আর আরেকটি তোরণ আছে ওল্ড দীঘার দিকে যাবার রাস্তায়। এখন যাচ্ছি দীঘা স্টেশনের দিকে। ভালো জায়গা দেখে ডিনার করব। দেখি কোথায় খাওয়া যায়। আমাদের শিয়ালদা স্টেশনে যেমন রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে, ঠিক তেমনই এখানে দীঘাতে দীঘা স্টেশনেও রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। চলো যাওয়া যাক, একবার ভিতরে ঢুকে দেখাই যাক কি আছে। চলো দেখি। বাহ, বেশ সুন্দর করে আলোকমালায় সুসজ্জিত দীঘা রেল কোচ রেস্টুরেন্ট। বাইরে বসে খাওয়ারও জায়গা আছে দেখছি। লোডশেডিং নয়, তবুও কেন যে জেনারেটর চলছে তা বোধগম্য হলো না। বাবা কি আওয়াজ! ভিতরে কি এরকমই আওয়াজ হবে নাকি? ভিতরে এত আওয়াজ হলে কিন্তু এখানে খাবো না, চলে আসবো। ট্রেনের কামরায় কিন্তু উঠে পড়েছি। এবার চলো রেস্টুরেন্টে বসে ট্রেনের ভিতর খাবো। না, ভিতরে আওয়াজটা নেই দেখছি। হাঁটতে হাঁটতে চলে এলাম দীঘা রেলওয়ে স্টেশনে। আর দীঘা রেলওয়ে স্টেশনে এসে দেখলাম যে এখানেও রয়েছে শিয়ালদা স্টেশনের মতো রেল কোচ রেস্টুরেন্ট। আর সেই রেল কোচ রেস্টুরেন্টে চলে এলাম লোভ সামলাতে না পেরে। আর আজকের ডিনারটা এখান থেকেই সারবো। খাবারের প্রাইসটা মোটামুটি রিজনেবলই দেখলাম। ভেজ ফ্রাইড রাইস 120, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিলি গার্লিক। রেল কোচ রেস্টুরেন্ট, যার ইন্টেরিয়র ডেকোরেশন বেশ সুন্দর। রেল কোচ রেস্টুরেন্ট, রেলের কামরাগুলোকে মডিফাই করে বানানো হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট, যার ইন্টেরিয়র ডেকোরেশন বেশ সুন্দর। আমাদের খাবার চলে এসেছে। প্রথমে আমি অর্ডার দিয়েছি চিকেন পকোড়া। আমাদের চিকেন বিরিয়ানি এসে গেছে, আর চলে এসেছে চিকেন পকোড়া, যেটা আমি একটু আগে দিতে বলেছিলাম চিকেন পকোড়াটা, কারণ এটা খেতে খেতে তারপরে চিকেন বিরিয়ানিটা আসলে ভালো হতো। তো যাই হোক, আমাদের চিকেন পকোড়া দিয়ে আজকে ডিনার স্টার্ট করব। এখানে 6 পিস চিকেন পকোড়ার দাম হচ্ছে 200 টাকা। যখন 6 পিস চিকেন পকোড়ার দাম 200 টাকা দেখলাম, তো
তখন দামটা একটু বেশি বলে মনে হলেও এখন দেখছি 200 টাকা দাম নিলেও কোয়ালিটিটা বেশ ফাটাফাটি। 6 পিস চিকেন পকোড়ার দাম নিল 200 টাকা। আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত, এত সুন্দর ম্যারিনেট হয়েছে। চিকেন স্ন্যাক্স আইটেমের মধ্যে আমার চিকেন পকোড়াটা সব থেকে বেস্ট লাগে, তাই এটা না নিয়ে পারলাম না। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলেই আমরা লাঞ্চটা সেরেছিলাম। স্পেশাল ভেজ থালি নেওয়া হয়েছিল, খাবারটা কিন্তু ভালোই ছিল। দেখুন, যাই হোক এখনো পর্যন্ত চিকেন পকোড়াটা কিন্তু ফাটাফাটি। বিরিয়ানিতেও চিকেনের পিসটা বেশ বড় ছিল, এক পিস বেশ বড় আলু, তবে ডিম কিন্তু বিরিয়ানিতে থাকে না। সাথে রায়তাটাও বেশ ভালো, দাম একদম রিজনেবল। এসি রেলকোচের এই বিরিয়ানি মাত্র 150 টাকা পার প্লেট। রেলকোচ রেস্টুরেন্টে কারেন্ট অফ হয়ে গেছে। আমরা এখন বিরিয়ানি নিয়ে বসে রয়েছি, জেনারেটর চালাচ্ছে, তারপর আবার কারেন্ট আসবে। এসে গেছে আমাদের কারেন্ট, আবার আমাদের খাওয়ার পর্ব শুরু। বিরিয়ানিটা মোটামুটি ঠিকই আছে। প্লেট বিরিয়ানি, তার সঙ্গে আলু আর চিকেন দিয়েছে। এটা প্লেটের দাম পড়েছে 150 টাকা। এটা হচ্ছে বিরিয়ানির বিশেষত্ব, রায়তা। তোমরা একদিন এসে ট্রাই করে দেখতে পারো। এখানকার খাবার দাবারের কোয়ালিটি, দাম সে তুলনায় সুইটেবল কিনা এখানে এসে খেয়ে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখি আমার সাথে তোমাদের মতামত মেলে কিনা। রায়তার ভেতরে একটা কাঁচা লঙ্কা ছিল, প্রচন্ড ঝাল লেগে গেছে। যাই হোক, দীঘার রেলকোচ রেস্টুরেন্টে ডিনারটা কিন্তু বেশ ভালোই হলো। বিরিয়ানিটা একেবারে লাইট ছিল, 150 টাকা প্লেট নিয়েছে, দুর্দান্ত। সব মিলিয়ে আজকে ডিনারটা বেশ ভালোই হলো, তাই কি না? আজকের এই এপিসোড এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সফর সঙ্গীর সাথে থেকো।